আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতের পরে আলহামদু সূরার পরে সূরা পড়তে হবে, আবার এমন কিছু রাকাত আছে যে শুধু আলহামদু সূরা পড়তে হবে। আলহামদু সূরার পরে যদি সূরা পড়েন আপনার ওই নামাজটি বাতিল হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ নামাজ পড়ে আর নামাজকে ফেরেশতারা পুরাতন কাপড়ের মতো পেঁচাইয়া তার মুখের উপরে মেরে দেওয়া হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি আরো বলেন, ওই মানুষ হলো সবচেয়ে নিকৃষ্টতম চোর, যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, নামাজের মধ্যে কিভাবে চুরি হয়? বলেন, নামাজের সঠিক নিয়মগুলো সে পালন করে না। আপনি নামাজ পড়তেছেন, কোন রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা পড়তে হবে আর কোন রাকাতের মধ্যে শুধু আলহামদু দিয়ে পড়তে হবে জানেন না। যেই রাকাতের মধ্যে শুধু আলহামদু পড়তে হবে, সেই রাকাতের মধ্যে যদি আলহামদুর পরে অন্য একটা সূরা মিলান, নামাজ বাতিল হয়ে যাবে। আবার যেই রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে, আপনি মিলাইলেন না, শুধু আলহামদু সূরা পড়লেন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কোন ওয়াক্তে কত রাকাত নামাজ আপনার জন্য একান্ত কর্তব্য, কোন ওয়াক্তে, ফজরে কয় রাকাত, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, অনেক বান্দা বান্দি আছে সঠিক নিয়ম জানে না, বা পড়তেছে সে মনে করতেছে এটাই সঠিক নিয়ম। আপনি যদি ওই ওয়াক্তে অত রাকাত নামাজ না পড়েন, নামাজ বাতিল হয়ে যাবে। আপনি বেনমাজির কাতারে আপনার নামাজি হয়েও বেনমাজির হিসাবে কাল কিয়ামতের ময়দানে আপনি উঠবেন। যখন আপনি একজন বেনমাজি হিসাবে উঠবেন, এটা আমার কথা নয়, কোরআন মজিদের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজের উপরে আল্লাহ তাআলা লানত, দুর্ভোগ, অভিসম্পাত, যে নামাজ পড়ে কিন্তু নামাজটা হলো কি হলো না এটা কখনো যাচাই বাছাইয়ের কোনো টেনশন নাই, চিন্তা নাই, নামাজ পড়তেছে তো পড়তেছে, কি মানুষকে দেখানো। তো আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে নামাজ তাহলে কেন পড়ে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ইউরাউন, এটা মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। আল্লাহ তাআলা সকলকে বিশুদ্ধভাবে, এই জন্য আজকে জানায় দেব যে কোন রাকাতের মধ্যে আপনি আলহামদুর পরে সূরা মিলাবেন, কোন রাকাতের মধ্যে মিলাবেন না, কোন ওয়াক্তে কত রাকাত বাধ্যতামূলক আপনার নামাজ পড়তেই হবে। এই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিতে পারলে একটা কথা শোনার দ্বারা 60 বছর বেরিয়ে, অর্থাৎ 60 বছর দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, এই একটা কথা শুনলেন, এর দ্বারা আপনার আমল নামার মধ্যে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। কে বলেছেন? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি ইলম, দ্বীনি মাসআলায় যে কথাগুলো বলবো, এটা ইলম মাসাইল, একটা কথা শোনার দ্বারা 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই, ফজর নামাজ থেকে শুরু করি। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস চলতেছে। কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন। আর যারা শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে যারা এখন পর্যন্ত চ্যানেলটি নতুন হন, পুরাতন হন, সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে যদি দিতে পারেন, প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা ক্লাসের ভিডিও চলে যাবে। আপনার মোবাইল বন্ধ থাকুক খোলা থাকুক, আপনি এই তোলাবা হয়ে যাবেন এই চ্যানেলের, এই বেহেশতের গুপ্তধন এই চ্যানেলের, অর্থাৎ এই ক্লাসের আপনি একজন কোরআনের শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এর দ্বারা কি হবে? আপনি প্রতিদিন চলাফেরার পথে আপনার নামাজগুলা বিশুদ্ধ হয়ে যাবে, আমলগুলা বিশুদ্ধ হয়ে যাবে। কোন মাসে কোন কোন নামাজগুলো আপনার পড়তে হবে, কোন কোন রোজাগুলা রাখতে হবে জেনে নিতে পারবেন। কোন দিন কোন কোন আমল রয়েছে, কোন সপ্তাহে কোন কোন আমল রয়েছে। আপনার সন্তানরা, আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তান সন্ততি নাতি নাতকুরকে
যাকে আপনি ভালোবাসেন, যাদের ছাড়া আপনি কল্পনাও করতে পারেন না, তাদেরকে আল্লাহ তাআলা এই আমলের দ্বারা নিরাপত্তার বেষ্টনীর চাদর তাদের উপর দিয়ে বিছাইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা ফজরের নামাজ থেকে শুরু করি। ফজরের নামাজ, ফজর অর্থ কি? অনেকেই মুসলমান কাল কিয়ামতের ময়দানে নবীজি বলেন ফজর অর্থ কি? ও মুসলমান তুমি বলো, তুমি যে শাফায়াত নিতে আসছো, ফজর অর্থ কি? ফজর অর্থ সকাল। ফজরের নামাজ মানে সকালের নামাজ, আরবিতে বলা হয় ফজর। ফজরে কয় রাকাত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে? 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ফজরের আজানের পরে কোনো নফল নামাজ পড়া যাবে না ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়া। ওই সুন্নত নামাজের 2 রাকাতের মধ্যেই, অর্থাৎ প্রথম রাকাতের মধ্যেও আপনার আলহামদুর পরে একটা সূরা পড়তে হবে। আপনি বলতে পারেন আমি তো সূরা পারি মাত্র 2টা, একটাই। ওই একটা সূরা পারেন, ওই একটা সূরাই পড়বেন। অর্থাৎ প্রথম রাকাতেও আলহামদুর পরে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পারেন। আমি ভেঙে ভেঙে বুঝাই দিতেছি এই কারণে, আমাদের এখানে কৈশোর বয়সী, যুবক বয়সী, মধ্য বয়সী, বৃদ্ধ বয়সী সকল ধরনের স্টুডেন্ট, দর্শক শ্রোতা রয়েছে, তারা যেন বুঝতে কোনো বাকি না থাকে, এই জন্য একেবারে ভেঙে ভেঙে বুঝাই দেই। ফজরের সুন্নত নামাজ পড়ে অনেকে বলে আমি তো নিয়ত পারি না। আরে ভাই, নিয়ত করে না পরে? নিয়ত করে। নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত শব্দের অর্থ মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়। আর যদি এই নিয়তটা আপনি তো জানেনই এখন ফজরের নামাজ পড়তেছে, যেই জায়গায় যেইভাবে কেতাবে লেখা আছে ওইভাবেই বলতে হবে, এটা মন গড়া বানাই নিলে হবে না। আপনি তো বলতে পারেন আমি মনে মনে তাহলে নামাজ পড়ি না, ওই জায়গায় সুযোগ দেয় নাই তো কেতাব আপনাকে। কেতাব যেই জায়গায় আপনাকে সুযোগ দিয়েছেন ওই জায়গায় ওই সুযোগটা আপনি নিতে পারেন। যেমন নিয়তের ব্যাপারে জবানে বলা হইল মুস্তাহাব, আর মনে মনে করলে নিয়ত করা ফরজ, ওই ফরজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, এটা যদি কেউ মনে মনে বলে হয়ে যাবে। কিন্তু মনে মনে যদি কেউ আলহামদু সূরা পড়ে হবে না, মনে মনে যদি সুবহান রাব্বিয়াল আযীম পড়ে হবে না। বুঝতে পারছেন? তাহলে আপনি তাহলে মুখে কেন বলি? মুখে বললে মুস্তাহাব, মানে এটা সৌন্দর্য, এটা পছন্দনীয়। এই জন্য আপনি নিয়ত করলেন। যারা আরবি তাজবিদ পারেন না, গ্রামার পারেন না, নাহু সরফ পারেন না, তাদের জন্য বাংলাতে নিয়ত করা উত্তম, বাংলাতে নিয়ত করা উত্তম। আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলেন। তার আগে কোনো দোয়া নাই? না, তার আগে কোনো দোয়া নাই। হ্যাঁ, তার আগে যদি আমি যেমন ইস্তেগফার পড়ি, এটা বুজুর্গানের দিন কোথায় পাইছেন হুজুর? ওলিদের হেকায়াত। আপনি তো কিতাব পড়েন, মনে করেন এই কটা কিতাব। আমি ধর্ম, আমাদের স্কুলের মধ্যে ধর্ম ক্লাস আছে না ভাই, আমাদের কিতাব দেখলে আপনি একটা ক্লাসের কিতাব দেখাইছি একদিন। প্রতিদিন কি দেখানো সম্ভব? আমার বাচ্চা মেয়ে 12-13 বছর, আর একটা ক্লাসের বই কিতাব দেখাইছে মানে এরকম উঁচা হয়ে যাবে, এরকম উঁচা হয়ে যাবে। তো যেটা নিয়তের মধ্যে আছি আমরা, নিয়ত আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই যে হাত বাড়লেন, এই কাজটার মধ্যে অনেকে ভুল করে। প্রথম তাকবীরটা, তাকবীরে তাহরিমা বলা ফরজ, তাকবীরে তাহরিমা সবাই মনে করে হাত উঠানো। না, হাত না উঠাইলেও আপনার নামাজ কোনো সমস্যা হইবে না। হাত উঠানো সুন্নত। বুঝতে হবে নামাজের 12টা সুন্নত, 14টা ওয়াজিব, ফরজ আছে 13টা। এই 13টা ফরজের একটা ফরজ ছুটে গেলে নামাজ বাতিল। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনার সিজদায় সাহু করতে হবে। আর 12টা সুন্নত আছে, যদি ছুটে যায় কোনো সমস্যা নাই। এর মধ্যে 12টা সুন্নতের এই সুন্নত হলে হাত উঠানো, হাত বাঁধা, এগুলো সুন্নত। এগুলো যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, নামাজ হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রতিদিন যদি ছাড়ে তাহলে তার গুনাহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। এই বুঝতে হবে। এগুলো মুখস্থ নাই, কিতাব পড়েই পড়ে। তো আমি আপনাদেরকে একটা ভরসা দিই যে আমার কথাটা সহি কিনা। না, আমি প্রায় আমার বয়স মনে করেন 44 বছর, 43-44 বছর। আমি জীবন থেকে আপনার 5-6 বছর মাইনাস দেন, প্রায় 35 থেকে 40 বছর এই কোরআন হাদিসের খেদমতে আছে, অর্থাৎ কোরআন হাদিস পড়াইতেছি, পড়তেছি। তো হুজুর আপনার ডিগ্রি কি? আপনার কথা
আমি আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ ভিক্ষা দিছে, কোরআন শরীফ মুখস্থ করছি, অর্থাৎ আমি হাফেজ। তারপরে নুরানি ট্রেনিং দিয়েছি, তারপরে কওমি মাদ্রাসা দাওরা হাদিস শেষ করেছি, তারপরে কওমি মাদ্রাসা ইফতা পড়লে মুফতি হয়, মুফতি শেষ করেছি, তারপরে আলিয়া মাদ্রাসা থেকে কামেল করছি, ভার্সিটি থেকে মাস্টার্স করছি। তো এগুলা কেন বললাম, জানি আপনি কথাটা যে আমি বলতেছি আমারটা যে সঠিক, এটা যেন সম্পূর্ণ আপনার ইয়াকিন বিশ্বাস হয়ে যায়, যেটা আমার মন থেকে মানে একটা বলে দিলাম এমন নয়। আমাদের ওস্তাদরা আমাদের হাতে ধরে ধরে আমরা এগুলো আবাসিক মাদ্রাসায় পড়ছি প্রায় 20 থেকে 25 বছর। প্রতি সপ্তাহে ট্রেনিং দেওয়া হয়েছে নামাজের, একেবারে দাঁড়া করাইয়া কিভাবে রুকু হবে, সিজদা হবে। আপনি দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এখন কি পড়বেন? নিয়তের মধ্যে তো, নিয়তের আগে কিছু, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজের কোনো অন্তর্ভুক্ত কোনো দোয়া নয়, কোনো কিতাবের মধ্যে নাই সিয়াসত্তার। তো এটা কেন পড়ে? এটার মধ্যে এমন একটি অর্থ আছে যে আল্লাহ, আমি সমস্ত কিছু ত্যাগ করে আপনার দিকে মোতাওয়াজ্জা হলাম। এটা কোরআনের আয়াতের একটা অংশ, কিন্তু এটা নামাজের অংশ না ভাই। তো আমি পড়ি, আমি কি পড়ি? আমি এটা পড়ি না, আমি পড়ি ইস্তেগফার পড়ি। কারণ সারাদিন নবীজি এমন কথা বলছেন হাদিসের মধ্যে, সারাদিন এমন কোনো কথা কাজ হয়ে যায় যার দ্বারা তোমাদের ঈমান নষ্ট হয়ে যায়, তোমরা টেরও পাও না। কথা বুঝতে পারছেন? এই জন্য পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সময় থাকলে একটু বেশি করে পড়ি। তারপর কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে নিয়ত করি, আল্লাহ, আমি কিবলামুখী ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। কেন বললাম? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলছে, তুমি যা করো না তা মানুষকে বলো কেন? অর্থাৎ তুমি যা করো সেটাই মানুষকে বলো। তারপরে ফজরের 2 রাকাত মাঝে মধ্যে আরবিতেও করি। আরবিতে না করাই ভালো যারা সাধারণ, কারণ আপনার 1-এর জায়গায় 2 হয়ে যেতে পারে। রকআতাই জায়গায় যদি রকআতি বলেন তাহলে 4 হয়ে যাবে, তাহলে তো নামাজ বাতিল হয়ে গেলেন। আপনি বললেন আল্লাহ, আমি 4 রাকাত নামাজ পড়তেছি, পড়লেন 2 রাকাত। এই জন্য বাংলায় নিয়ত করবেন, যদি আপনি তাসবিত না পারেন, নাহু সরফ না পারেন, অর্থাৎ আরবি গ্রামার না পারেন। আমি কেবলামুখী হয়ে এই যে কথাগুলো বলতেছি, এটা রেকর্ড হইতেছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমার ধরবে, মানুষের কাছে পৌঁছানোর জন্য কতটুকু চেষ্টা করছে। আল্লাহ, আমি 17-18 বছর পর্যন্ত ইমামতি করে প্রতিদিন 2টা বয়ানে মানুষকে শুনাইছি, এবং শেষ পর্যন্ত জানি সমস্ত আমার আত্মীয় স্বজন যেন না বলতে পারে ও আলেম হয়ে আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায় নাই। এই জন্য ইউটিউবকে বেছে নিয়েছি। কেউ যদি চায়, একেবারে সবার কাছে পৌঁছায় দিয়েছি। কেউ যদি চায় আমার কথাগুলো শুনবে কোরআন হাদিসের, সে অবশ্যই শুনতে পারবে। তার কাছে আমি পৌঁছানোর চেষ্টা করছি। আল্লাহ আকবার। আল্লাহ, এটা আপনার দয়া, এটা আপনি আমাকে ভিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা যিকরি লাকা ওয়া শুকরি লাকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ, আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমাদের দর্শক শ্রোতাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ, আমরা বিভিন্ন সমস্যা, বিভিন্ন রকম কারণে আল্লাহ সমস্ত এলেমগুলা শিক্ষা আমাদের দর্শক শ্রোতারা আমল করতে পারে নাই, তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের সমস্ত আমলগুলা, সেজদাগুলা, নামাজগুলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। একটা কথা রাখতে, এই কথাগুলা চোখের পানি যখন এখলাস থাকে, কয় এখলাস হুজুর আপনার কথাগুলা ভালো, কিন্তু এখলাস আছে। একদিন কেদিন এমন একটা কমেন্ট করছিলাম, আপনার চোখের মধ্যে যখন পানি আসবে তখন মনে করবেন এখলাস আছে। এখলাস মানে কি? আল্লাহ তাআলা রাজি খুশির জন্য কি কথাগুলো বলতেছি। এই যে পানি এই পর্যন্ত এসে পড়ছে, এই চোখের পানি এখন এই জায়গায় আছে। তো মনে পড়ছে, বলে হুজুর আমার কবুল তো করবে আল্লাহ, আমি যেমন, তাহলে আমি উজু না করে নামাজ পড়ি, কবুল তো করবে আল্লাহ। উজু না করে নামাজ পড়ি, তাহলে নামাজ হবে? নামাজ হবে না, গুনাহগার হবেন উজু ছাড়া সেজদা করলে। অতএব আপনার যতটুকু আপনি জানেন, এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা মাউনের মধ্যে আপনি খুলে দেখেন, মাউন তো বেশি দূরে নাই, আলাম তারার পরে সূরা কুরাইশ, তারপরে মাউন, অর্থাৎ শেষের 10টা সূরার মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তোমার উপরে আল্লাহ লানত, আল্লাযীনা হুম ইউরাউন। কিসের জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সে নামাজ পড়ছে কিন্তু নামাজের প্রতি বেখেয়াল, অর্থাৎ সে নামাজটা হলো কি হলো না এটা কোনো যাচাই বাছাই করেন নাই। আপনি ড্রাইভিং না শিখেই যেই নামাজ দিয়ে আপনি জান্নাত পাইবেন,
জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, স্বর্ণের। আপনার বাসার যে বিল্ডিংটার ইট কিসের? বুর্জ খলিফা সবচেয়ে বড় বিল্ডিং, দামি বিল্ডিং, আর ইটের কিসের? ইট বানাইছে কি দিয়ে? লোহা লক্ষণ দিয়েই বানাইছে। স্বর্ণের ওই বিল্ডিং কি স্বর্ণ দিয়ে বানাইছে? আর জান্নাতের মধ্যে স্বর্ণের বিল্ডিং দিবে, কিসের বিনিময় পাইবেন? এই নামাজের বিনিময়। সেই নামাজটা কখন একটু যাচাই বাছাই করছেন? শিখতে চাইছেন কারো কাছে? আপনি দর্জি কার থেকে শিখছেন জানেন, রাইবাড়ি কার থেকে শিখছেন তাও বলতে পারেন, কিন্তু নামাজ কার থেকে শিখছেন বলতে পারেন না, মানে নামাজ শেখে নাই। এই জন্য সাবধান। হ্যাঁ, আমি কেবলামুখী ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার সারা পড়লাম, তারপরে আউযুবিল্লাহ পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, তারপরে আলহামদু সূরাটা পড়লাম, তারপরে সূরা মিলাইলাম। অর্থাৎ ফজরের নামাজের মধ্যে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের মধ্যেই আলহামদুর পরে সূরা মিলাইতে হবে, 2 রাকাত ফরজের মধ্যেও আলহামদুর পরে সূরা মিলাইতে হবে। তারপর আমি ফিনিশিং দিয়ে দেবো এক কথার মধ্যেই যেন আপনার সমস্ত কথাগুলো বুঝতে পারেন। ভেঙে ভেঙে না বললে প্রথমে বুঝবেন না, প্রথম ভাঙবো তারপরে গড়বো। তারপরে জোহরে কয় রাকাত? জোহরে 10 রাকাত নামাজ পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবেন। প্রথম 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে। 4 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাইতে হবে। তারপরে 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদু সূরার পরে সূরা মিলাতে হবে, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হবে। তারপরের 2 রাকাত সুন্নত, ওই সুন্নত 2 রাকাতের মধ্যেই আপনার সূরা মিলাইতে হবে। আসরের 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা পড়তে হবে, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়ে পড়তে হবে। তা আসরের প্রথম 4 রাকাত যে সুন্নত, ওই 4 রাকাত সুন্নতে জায়েদা বলা হয়, অতিরিক্ত সুন্নত। পড়তে পারলে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। মাগরিবের মধ্যে 5 রাকাত, 7 রাকাত আর 2 রাকাত নফল গেলে কোথায় বলতেছি। প্রথম তার 3 রাকাত হইল ফরজ, ফরজ 3 রাকাত। ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 1 রাকাত শুধু আলহামদু দিয়া পড়বেন। আর তারপরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নতের পরেই আলহামদুর পরে সূরা মিলাতে হবে। তারপরে 7 রাকাত যে বলে, বাকি 2 রাকাত নফল গেল কোথায় হুজুর? 2 রাকাত নফল না, এশার আগ পর্যন্ত আপনি নফল পড়তে পারবেন। আপনি 2 রাকাত বলে সীমাবদ্ধ করে দিল কে দিল? কার এত বড় সাহস যে 2 রাকাত বলে? 6 রাকাত পর্যন্ত আওয়াবিন পড়তে পারবেন। আওয়াবিন পড়ার পরে আপনি উমরি কাজা একেবারে এশার আগ পর্যন্ত উমরি কাজা পড়তে পারেন, নফল পড়তে পারেন। তা আপনারা কে বললো 7 রাকাত? মাগরিবে 5 রাকাত নামাজ অবশ্যই পড়তে হবে। তারপরে নফল আছে, উমরি কাজা আছে, এগুলা জীবনের উমরি কাজাগুলো খুঁজে খুঁজে বের করে এশা পর্যন্ত পড়েন। কি না করছে? কোন না নাই। মাগরিব এশার পরে এশারের নামাজ হলো 9 রাকাত, 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়া পড়তে হবে। 4 রাকাত ফরজ গেল। তারপরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। তারপরে 3 রাকাত বিতের, 3 রাকাত বিতেরের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন, তারপরে তাশাহুদ পরে দাঁড়াবেন, তারপরে আলহামদুর পরে সূরা পড়বেন, তারপরে উল্টা তাকবীর দিয়া হাত বেঁধে দোয়ায় কুনুত পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। দোয়ায় কুনুত না পড়লে, না পারলে যতটুকু পারেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা হয়ে যাবে। তাও যদি না পারেন আল্লাহুম্মা গফির লানা এতটুকু বলবেন। তাও যদি না পারেন আল্লাহুম্মা গফিরলি, বাস। এরকম কিতাবের মধ্যে যা লেখা আছে এভাবে জানাইয়া দিলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এখন সংক্ষেপে জেনে নেন, ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদু দিয়া পড়বেন। ফরজ নামাজ 3 রাকাত হোক অথবা 4 রাকাত হোক, প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু দিয়া পড়বেন, বাকি 1 রাকাত হোক 2 রাকাত হোক। আর সুন্নত নামাজ, নফল নামাজের প্রতি রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। যেই সূরা যেই কটা পারেন, একটা পারেন ওই একটাই পড়বেন আলহামদুর পরে। সংক্ষেপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলকে বিশুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। এই নামাজ দিয়ে জান্নাত, যার নামাজ হয় না তার জন্য জান্নাত নাই, নবীজি বলেছেন। এই জন্য জান্নাত, নামাজ পড়ে জান্নাত কামাই করে নেওয়ার তৌফিক দান করুন। যারা দোয়া চাইছে তাদের জন্য এখন হাত উঠাইয়া মোনাজাত করে দোয়া করব। আর সকলকে বিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্য, যেন নামাজ পড়তে পারে ঘরওয়ালা বাড়িওয়ালা সকলকে যেন আল্লাহ তাআলা নামাজি বানায়া দেয়। আমাদের দর্শক শ্রোতা যারা একবার হলো আমাদের দেখছে,
তাদেরকেও যেন আল্লাহ তাআলা পাক্কা নামাজি বানায় দেয়, সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, পবিত্র মুহররম মাস, যার এক একটা মুহূর্ত আল্লাহ হীরার টুকরার চাইতেও দামি, এই মাসগুলাতে নবীজি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দ্বীনে ইলম শিক্ষার এক একটা মাসাইল শিক্ষার এক একটা মজলিস 60 বছর বেনিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। 60 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি দান করবেন। আজকের এই কথাগুলা যারা শুনতে পেরেছেন তাদেরকে আল্লাহ, অনেকে বেখেয়াল অল্প সময়ের জন্য ছিল, অনেকে টেনে টেনে শুনছে, দেখছে, আল্লাহ পিছনের টেনে দেখছে যারা, তাদের আল্লাহ নিয়ত সহি, নিয়ত কত সুন্দর কত পরিষ্কার আল্লাহ আপনি জানেন, যে তারা কোরআন হাদিসের কথাগুলা পিছনে আবার দেখছে, আবার শুনছে, আবার বুঝতে পারেন, আবার দেখছে। আল্লাহ, তারা আপনার ওলি, আল্লাহ তাদেরকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন। তাদের ওসিলায় আমাদের সকলের চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যা কিছু নেকি দান করেছেন আর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ, জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে, কষ্ট, তারা কষ্ট সহ্য করতে পারে না। আমরা মাটির আদম, চামড়া নরম। আল্লাহ, আমরা দুনিয়ার কোনো কষ্ট সহ্য করতে পারি না, আখিরাতের জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ, আমাদের ভুল বেয়াদবির কারণে আল্লাহ আমাদের হৃদয়ে ভুল বেয়াদবি আসে, ওয়াসওয়াসা আছে, নফসে ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা, এর কারণে আপনি আমাদেরকে জাহান্নামে ফালাইয়া দিয়েন না। দুনিয়ার কষ্টের মধ্যে ফালাইয়া আমাদের এমন কষ্ট দিয়েন না যাতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। এমন গরিবী হালত দিয়েন না যে গরিবী হালতের কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ, এমন দুঃখ কষ্ট দিয়েন না যার কারণে আপনাকে যেন বলে যায়, এমন দুঃখ কষ্ট দিয়েন না। আল্লাহ, আল্লাহ সর্ব অবস্থায় ঈমানের হালতে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলের কলবের মধ্যে হেদায়েতের নূর দান করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ঈমানের হালতে আপনার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমাদের পিছনের জিন্দেগির সমস্ত দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দা বান্দিরা কমেন্ট বক্সের মধ্যে প্রতিদিন লিখতেছেন কার কি সমস্যা, কার কি চাওয়া, কার কি দোয়া, কার কি কষ্ট জানাইতেছেন। কেউ কেউ সম্পূর্ণ লিখতে পারে না। আল্লাহ, আপনি আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর জানেন। তাদের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হন, যেভাবে নামাজ পড়তে আপনার হাবিব শিক্ষা দিয়েছেন, ওইভাবে সকলকে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। নামাজ দিয়া জান্নাত কামাই হবে নবীজি বলেছেন, সেইভাবে নামাজ পড়ার সকলকে তৌফিক দান করে দেন। আল্লাহ, আপনার বান্দা বান্দির আল্লাহ, যার আমলটুকু আপনার পছন্দ সে আমলের উসিলায় আমাদের প্রত্যেক দিন আল্লাহ প্রতিদিনের আমলগুলো নিয়মিত দেখে করে আমাদের প্রত্যেকটা দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের
উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন, দুনিয়া আখিরাতে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলা দূর করে দেন, সকলের ঘরের মধ্যে পরিবারের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি দান করে দেন, সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ যারা চাকরি চেয়েছেন চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ যাদের সন্তান হয় না নিঃসন্তান দম্পতি সন্তান দিয়া কলিজাটাকে ঠান্ডা করে দেন। আল্লাহ যারা ছেলে চায় ছেলে দান করেন, যারা মেয়ে চায় মেয়ে দান করেন। আল্লাহ আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দির যার দুই ফোঁটা চোখের পানি পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, সেই জবানের উসিলায় সেই আমিনের উসিলায় সেই দুই ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখে পানি আসছে গালের মধ্যে ভাবে মুছে দেন। যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন বা আপনার সমস্যাগুলো লিখে জানান। সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে দ্বারা অন্য মানুষ উপকৃত হবে এবং ভিডিওদের মধ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা পরিবারের সকলকে নিয়ে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।